আমার অফিসিয়াল ডেট হলো, আমরা বলছি যে আপনাদেরকে আমাদেরকে 5 বছর জন্য পারমিশন দেওয়া হয়েছে, বুঝছেন। আমাদের যেদিন থেকে কোর্টের থেকে ডিসিশন হয়েছে ওদিন থেকে 5 বছর শেষ হওয়া হলো 1 অক্টোবর 2025 সাল, ঠিক আছে। মানে লাস্টে 2020 সালের 1 অক্টোবর থেকে শুরু করে আপনার শেষ হবে এটা 30 সেপ্টেম্বর 2025 সাল। এটা হলো অফিসিয়াল ডেট আমাদের এটা ফিনিশ করার জন্য। যে জায়গা আমরা জানি ইউরোপ তো মুসলমানের প্রতি একটা চিন্তা ভাবনা, বাট সুইডেন আমরা সবেও জানি কী ধরনের চ্যালেঞ্জেস তারা ফেস করলাম। এই চ্যালেঞ্জের মুখোমুখি আমরা গিয়া একটু সামান্য সাহায্য সহযোগিতা করতাম পারি, আমি মনে করি আমরা ব্রিটেনের ভাই বোনরার সবের দৈন্য। এখানে সুইডেন আমরা নিজেরা গিয়েছি এবং আমরা দেখেছি এখানে লোকাল কমিউনিটির যে ডিমান্ড, তাদের প্রত্যাশা, এবং একই সাথে তারা কিন্তু সুইডেনের যারা মুসলমান আছেন, বাংলাদেশিরা আছেন, তারা কিন্তু আমাদের দিকে তাকিয়েও থাকেন যে আমরা পৃথিবীর বিভিন্ন জায়গায় যেভাবে সহযোগিতা করেছি সুইডেনের এই আইকনিক হিস্টোরিক মসজিদটা প্রতিষ্ঠা করার জন্য যেন আমরা সহযোগিতার হাত বাড়াই। এবং এরই ধারাবাহিকতায় আমরা আগামী 5ই আগস্ট রয়্যাল রিজেন্সিতে মঙ্গলবারে একটি ফান্ডরাইজিং ডিনারের আয়োজন করা হচ্ছে অর্গানাইজারদের পক্ষ থেকে, এবং চ্যানেল এসে 15ই আগস্ট শুক্রবার 6টা থেকে একটি লাইভ আপিল অনুষ্ঠান করা হবে। কমিউনিটির সবাই উদাত্তভাবে আমরা আহ্বান জানাই উদাত্তভাবে সহযোগিতা করার জন্য। স্পেশালি আমার জার্নালিস্ট কমিউনিটির ভাই এবং বোনদেরকে আহ্বান জানাবো যাতে করে এই মেসেজটি আমরা সবাই ছড়িয়ে দিই আরও বেশি করে, যাতে করে এই যে 1 মিলিয়ন পাউন্ডের যে টার্গেট আমরা খুব সহজেই সম্পন্ন করতে পারি। ডোনেশন করতে হাসানা এবং এই পুরো ডোনেশনটি আমরা একটি ব্রিটিশ রেজিস্টার্ড চ্যারিটি পার্টনারের সহযোগিতায় আমরা ব্রিটেনে কালেক্ট করব, এবং সেই পার্টনারের সহযোগিতার মাধ্যমে আমরা সুইডেনে এই মানিটা ট্রান্সফার হবে। গিভ আস এ লিফট নামের একটি চ্যারিটি আছে যুক্তরাজ্যে, ইউকেতে রেজিস্টার্ড, সেই চ্যারিটির সহযোগিতায় আমরা অনলাইনে জাস্ট গিভিংয়ের মাধ্যমে এবং ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সব মাধ্যমে আমরা ফান্ডরাইজিং করার চেষ্টা করব। যদি ফিনিশ না হয় তাহলে আমাদেরকে নতুনভাবে আবার পারমিশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। আমরা ওইখানে আর কাজ ওইভাবে করতে পারবো না, তখন ইট উড বি এ পলিটিক্যাল ডিসিশন। আমাদের এখন পর্যন্ত টোটাল আমরা প্রজেক্ট বলতেছি, আমরা ধরেন আপনার এখন আমাদের ধরেন এই অ্যারাউন্ড 7 লাখ ধরে আমাদের ধরেন 4 মিলিয়ন পাউন্ড আমাদের টোটাল কস্ট। এখন প্রয়োজন কত? আমাদের প্রয়োজন হলো 7 লাখ টাকা, 7 লাখ সুইডিশ, 7 লাখ পাউন্ড। সুইডেনের উপসালা শহরে একটি মসজিদ নির্মাণ হচ্ছে, সেই মসজিদের ট্রাস্টিগণ আজকে এসেছেন একটা প্রেস কনফারেন্সে, এবং আমরাও ওনাদের সাথে সম্পৃক্ত হয়েছি প্রায় 6 মাস থেকে। আমরা বিভিন্ন মসজিদে বিভিন্ন জায়গায় কমিউনিটির সকলের কাছে আহ্বান জানাচ্ছি যে এই মসজিদের সাহিত্য। সুইডেনের উপসালা শহরে একটা এলাকা, তার নাম স্টেনহগেনেই এই মসজিদটা অবস্থিত যেখানে হচ্ছে, এবং এর পাশেই আরও ক্লিয়ার করতেছি, এই পাশেই হলো চার্চ, আমাদের ক্লোজেস্ট নেইবার হলো চার্চ। মসজিদটা হলো স্টেনহগেন এরিয়া, উপসালা শহরের ভিতর। এটা বর্তমান যে মসজিদ থেকে প্রায় 12 কিলোমিটার দূরে। এটা জায়গাটা হলো 3600 স্কোয়ার মিটার, যেটা আমরা কনস্ট্রাকশনে আছে। আর এখানে তো মোটামুটি কাজ আমাদের 80% কাজ অলরেডি কমপ্লিট। আমরা সেপ্টেম্বরের ভিতরে যে আমাদের মূল প্রবলেম এখন আমাদের ফাইন্যান্স, আর মুসলমান সংখ্যা হলো প্রায় মাল্টিকালচার এরিয়া। এখানে প্রচুর মুসলমান আছে, প্রায় 6000 মতো হবে কম বেশ। ঠিক আছে, আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু মোটামুটি প্রত্যেকটা বিল্ডিংয়ে মসজিদ আছে আর মুসলমান আছে এখানে। আমি 3বার গেছি, দেখে আইছি। পয়লাবার বেসমেন্ট দেখছি, বাদরবার একটু করছে, এবার আমরা একবারে রূপ পর্যন্ত গেছি। কি ইসলাম মসজিদের ইমাম সাহেব আসলা, দেওয়ার তফজুল ভাই সব আসলা দেখছো। তখন আমি মনে করি খামটা শেষ পর্যায়ে ফাউন্ডগুলা ফাইল হয়ে যাব। আমরা 5 তারিখের যে ডিনার আর 15 তারিখের যেটা চ্যানেল আছে খরচ, এই দুইটা আশা করছি আমরা ওই যাব সারা বছর। এরপরে আমরা কিছু খরচা আসা না পয়সা অনেকে দিতরা, তফজুল ভাইও দিতরা, আর অনেক আসন দিন ফান্ড রাইজিং অসুবিধা খরচা আসা না দিয়ে আমরা প্ল্যানিং।